আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের এখানে হঠাৎ করে গোসল করে খাওয়া দাওয়া করতে বসছি। মাত্র একটু ভাত নিছি। তো মাইকিং করতেছে যে এখানে গ্যাসের পাইপ লিক হয়ে গেছে, আগুন লেগে গেছে, সবাই দরজা জানলা বন্ধ রাখেন। বারবার মাইকিং করে বলতেছে আর গ্যাসের চুলা জ্বালাতে না করলো। তো সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য। যেখানে অনেকক্ষণ যাবৎ দেখছি, ছাদে যখন গিয়েছিলাম আমি দেখেছি এখানে অনেক লোকজন কিন্তু অত গুরুত্ব দেই নাই। পরে এখন বারবার মাইকিং করতেছে, তো সেটাতে জানতে পারলাম গ্যাসের পাইপ লিক হয়ে গেছে। থেকে উঠে ওই যে এটা কি মাছ, আমাদের অঞ্চলে এটা বলে ফেউয়া মাছ না ফেউসা মাছ, আমি জানি না সঠিকভাবে এটা কি মাছ বলে। তো সেইটার একটা শুটকি নিয়েছি, আর হচ্ছে কিছুটা এই তো এখানে পুঁটি মাছের শুটকি ছিল, আমি সেটা নিয়েছি। এটা দিয়ে আর একটু বাড়ি থেকে যে আমি লাউ শাক নিয়ে আসছিলাম, তো সেই লাউ শাক দিয়ে হলো। আর এই তো এখানে আমি আলু কাইটা রাখছি, আলু দিয়ে আর একটু বেগুন দিয়ে লাউ শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আর অলরেডি আমি সকালে তো ঘুম থেকে উঠেই পানি গরম করে গোসল করে নিয়েছি, মেয়েকে গোসল করাইছি, কারণ গ্যাস থাকে না। আর হচ্ছে শীতের দিন সকাল সকাল না করলে দেখা গেছে অনেক লেট হয়ে যায়। তো এদিকে আমি ডাল রান্না করে ফেলেছি, ভাত হয়ে গেছে। তো এখন আমি হলো এই শুটকিটা রান্না করব, আর ওদের জন্য যে মুরগি ভিজাইছি এটা রান্না করব। তো দিয়ামণি সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে গোসল করে এখন খেলা করতেছে এই বই খাতা নিয়ে। তো এই তো লাউ শাক আছে, এটা রাখছিলাম হলো বড়া বানানোর জন্য। তো আমি আজকে শুটকি দিয়ে রান্না করি। একটু গরম পানি করে নিয়েছি, এই যে মাছটা আমি দিয়ে দিব, কাটা থেকে মাছটা আলাদা করে নিব। যে আমি পানি থেকে উঠাই ফেলছি, এখন এটা কাটাটা আমি আলাদা করে নিব। আমি বেগুনটা ভেজে নিব, তারপরে হচ্ছে আমি শুটকি মাছটা রান্না করবো। আমার এটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিব। বেছে রাখা হলো সেই শুটকি মাছটা। আমি এখানে বেগুন দিয়ে দিচ্ছি, বেগুন দিয়ে একটু কষিয়ে তারপরে হচ্ছে আমি যে পাতাগুলো দিয়ে দেবো, ধুয়ে রাখছি ভালো করে। তো আমার এটা কষানো হয়ে গেছে, আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর একটু বলক আসলে আমি পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। তো কালকে হচ্ছে এই কর্নগুলো আনছিল মুনাফের বাবা। তো কালকে রাত্রে ওরা দুইটা সিদ্ধ করে খাইছে, আর এখন দিয়ামণি বলতেছে আম্মু আমার ক্ষুধা লাগছে, আমাকে এটা সিদ্ধ করে দাও। তো আমি হচ্ছে এটা এখন সিদ্ধ বসাই দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি যে লাউ শাকটা দিয়ে দিলাম। এটা হয়ে গেলে আমি মাংসটা রান্না করলে আমার রান্না শেষ আজকের মতো। আজকে একটু গ্যাস আছে, এই জন্য আমি তাড়াতাড়ি ইটা বসাই দিচ্ছি। ওয়েলকাম। ঝোলটাই আরেকটু শুকালে আমি এটা নামিয়ে নিব। আমার রান্না হয়ে গেছে। এই তো আমার রান্না শেষ, এখন আমি খাওয়া দাওয়া করতেছি। আর এই শুটকি মাছটা এভাবে রান্না করে যে না খাইছেন খেয়ে দেখবেন, এত বেশি মজা হয়েছে কি বলবো, বলার ভাষা নেই। সেই তরকারি হয়েছে। এদিকে আমি মাংস কষাইতে, তো এইদিকে হলো আমি মাংসটা কষাই নিচ্ছি। আর আগে আমি
শুটকি তরকারি রান্না করে একটু ভাতটা খেয়ে নিছি, কারণ প্রচণ্ড ক্ষুধা লাগছিল। আর এইদিকে হলো আমি বিছানা গুছাইয়া সব কিছু এগুলা ঝেড়ে ঠেড়ে নিছি। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে ছাদে যাব কাপড় শুকা দিতে। দোলাইবাকে বললাম আসতে, দেখি আসে নাকি। বোনেরা বললে তো আসতে চায় না, থাকতে চায় না। এই যে আমার ঘর ভরা কাপড়, এখানে কাপড়গুলো ধুয়ে রাখছি আমি কালকে, তো ভাবছিলাম দিব না, কিন্তু দেখি এখন একটু রোদ্রে। এই তো এই যে দেখেন ঝাড়ু রাইখা ছাদে যাচ্ছি এখন। গেলে আইসা নেই, তারপরে হচ্ছে আমি ঝাড়ু দিব। একটু রোদ্রের মুখ দেখা গিয়েছে, এটা আমার ঘরে। এই যে যেখানে রোদ্রের একটু আলো আসছে, তো এই জন্য আমি ছাদে যাচ্ছি এগুলো শুকা দিতে।